নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। গত 15ই আগস্ট ঝাড়গ্রামে একটি হাতির পিঠে অমানবিকভাবে বিঁধে দেওয়া হয়েছিল জ্বলন্ত লোহার শলাকা। তীব্র যন্ত্রণায় কাতরাতে মৃত্যু হয় হাতিটির। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ জনতা চড়াও হয়েছিল বনকর্মীদের ওপরে। এই ঘটনার প্রতিবাদে রাখি বন্ধন উৎসবের দিন সন্ধ্যায় কদমতলা মোড়ে বিভিন্ন বন্যপ্রাণ প্রেমী ও পরিবেশ প্রেমী সংগঠনের তরফে ঝাড়গ্রামের গর্ভবতী হাতির মৃত্যুর প্রতিবাদে সামিল হন সদস্যরা। শহরের পথচলতি মানুষ পাশাপাশি প্রতিবাদ মঞ্চে উপস্থিত সকলকে প্রজেক্টরের মাধ্যমে সেদিনের ঘটনা দেখানো হয়। পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ওই মা হাতিটির প্রতি। আমাদের স্বাধীনতা দিবসে 15ই আগস্ট ঝাড়গ্রামে 5টি হাতি ঢুকে গিয়েছিল। তার মধ্যে একটি হাতিকে বন দপ্তর ট্রাঙ্কুলাইজ করে বাকি 4টি হাতি একটি পরিত্যক্ত হসপিটালের মধ্যে ঢুকে গিয়েছিল। সেখানে কিছু মানুষজন হুল্লা বল্লমের মতন একটি অস্ত্র, তার মাথায় ন্যাকড়া জড়িয়ে তাতে আগুন জ্বালিয়ে হাতিটির পিঠে মেরুদণ্ডের মধ্যে গুঁজে দিয়ে 8 ঘন্টা ধরে হাতিটি যন্ত্রণা কষ্ট পেয়ে তারপর মারা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ করতে হবে যে 2018 সালে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল এই হুল্লার ব্যবহার যাতে বন্ধ করা হয় পশ্চিমবঙ্গ এবং বাকি যেখানে যেখানে ব্যবহার হয় সেখানে। তারপরে আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই হুল্লা এই অস্ত্রটা ব্যবহার কিন্তু হাতির ওপরে হয়েইছে। তার চূড়ান্ত নিদর্শন আমরা 15 তারিখ আবার দেখতে পেলাম। এই মা হাতিটি যন্ত্রণায় কাতরাতে 8 ঘন্টা পর তার চিকিৎসার ব্যবস্থা করা হলো, পরদিন সকালে মারা গিয়েছে। অস্ত্রের দ্বারা একটা হাতিকে নৃশংসভাবে যে খুন করা হলো তার প্রতিবাদে এবং তার বিচার চেয়ে যারা দোষী তাদের সবার শাস্তির জন্য আমরা সবাই এখানে দাবি জানাচ্ছি। এবং যেই হাতিটি মারা গেছে তার আত্মার শান্তি কামনায় আমরা জলপাইগুড়ি এবং আশেপাশে যে সমস্ত বন্যপ্রাণ প্রেমী এবং পরিবেশ কর্মীরা আছি তারা সবাই একত্রিত হয়ে আজকে এই শোকসভা এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল।